কর্ণফুলী নদী এটি রাঙ্গুনিয়া উপজেলার ঠিক মধ্য দিয়ে বয়ে গেছে। এই নদীতে প্রাকৃতিক সম্পদে ভরপুর। এটি বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। কর্ণফুলী নদীটি বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়ে চট্টগ্রামের পতেঙ্গার মধ্য দিয়ে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে ভারতের মিজোরামের লোসাই পাহাড় পর্যন্ত চলে গেছে। এই নদীর দৈর্ঘ্য আনুমানিক 320 কিলোমিটার। নদীর ডান পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা আছে বাংলাদেশ মেরিন একাডেমি, অর্থাৎ বাংলাদেশের মেরিনের যত স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম কিন্তু আপনার এই জায়গায় লেখাপড়া করে। তো এইটা আছে আপনার চট্টগ্রাম বোট ক্লাব। আর এই বোট ক্লাবে কিন্তু যে কোনো ব্যক্তি কিন্তু ঢুকতে পারে না। এখানে কিন্তু বিভিন্ন ধনী ব্যক্তিরা এখানে আপনার পার্টি বলেন বা বিভিন্ন ম্যারেজ সেরেমনি বলেন, এই সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানে আপনার অর্গানাইজ করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত কন্টেনার আপনার মার্চেন্ট শিপ করে আনা হয়েছে। সত্যি কথা বলতে কি এই সমস্ত কন্টেনার বা এই সমস্ত মার্চেন্ট শিপই আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে বিভিন্ন মালামাল এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য মিল, ফ্যাক্টরি, কল কারখানা, যেগুলো কিনা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। কর্ণফুলী নদীর যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে এখানে রয়েছে আপনার বাংলাদেশের সব থেকে বড় পোর্ট। আর এই পোর্ট বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন মালামাল এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে চট্টগ্রামের এই কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা পোর্ট। রাতের পরিবেশে কর্ণফুলী নদী আরো চমৎকার এবং আরো সুন্দর হয়ে ওঠে। বিভিন্ন জাহাজ থেকে নির্গত আলোক রশ্মি এবং চট্টগ্রাম পোর্ট থেকে নির্গত আলোক রশ্মি মিলে কর্ণফুলী নদীটা এমন ভাবে সজ্জিত হয়, মনে হয় যেন নদীর উপরে ভাসমান কোনো এক শহর। সত্যি অপরূপ দৃশ্য, এক অপরূপ এক সৌন্দর্য। তো আপনারা দেখুন যে শত শত মার্চেন্ট শিপ কিন্তু কর্ণফুলী নদী পারে কত সুন্দরভাবে কিন্তু সজ্জিত করে রাখা আছে। আর বিশেষ করে এই বিশাল বিশাল ক্রেনগুলো দেখেন, দানবাকৃতির ক্রেনগুলো দেখেন। আর এই ক্রেনগুলোর মাধ্যমেই কিন্তু সমস্ত মালামাল ওঠানো নামানো হয় এবং এইগুলোর মাধ্যমে বলতে গেলে আপনার বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখায় সত্যি চমৎকার। বাংলাদেশে যতগুলো নদী আছে তার মধ্যে চট্টগ্রামে এই কর্ণফুলী নদীর সব থেকে বেশি স্রোত। এজন্য এই কর্ণফুলী নদীকে বলা হয় খরস্রোত নদী। এখানে স্রোতের মাত্রা এতটাই বেশি, যদি আপনি ভুলক্রমে কখনো এই নদীতে একবার পড়ে যান, আপনি সাঁতার কেটে পারে ওঠার আগেই আপনি মারা যেতে পারেন। আপনারা জীবনে একবার হলো এই সমস্ত নদীতে ভিজিট করুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে কর্ণফুলী নদী। কারণ এই কর্ণফুলী নদী হচ্ছে বাংলাদেশের সব থেকে মহামূল্যবান নদী এবং বাংলাদেশের একদম নদীর প্রাণকেন্দ্র বললে এই কর্ণফুলী নদীকে বলা হবে। আপনি যেমন হাট ছাড়া বাঁচতে পারবেন না, ঠিক তেমনি কর্ণফুলী নদী ছাড়া বাংলাদেশ কখনো চলতে পারবে না। কারণ এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক উন্নয়ন বলেন, বাংলাদেশের সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে হয়ে থাকে। সো আপনি একবার হলো এই কর্ণফুলী নদীতে ট্রাভেল করেন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার অনেক ভালো লাগবে।